Ok, d'accord. Laissez-moi partager mon écran. আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি, দেখা যাচ্ছে। উই। Oui, d'accord. Como usar, usa, usa. আচ্ছা, এইটা মানে হচ্ছে লিটারাল মিনিংটা হচ্ছে কি, ওই যে প্রথমে যে আপনারা দেখাইছি, দেখেন আমি শুরুতে আসি। এই যে কোমো সাবা মানে শিখাইছি আপনাদেরকে, যদিও হাউ আর ইউ, বাট এটা একটা লিটারাল মিনিং হচ্ছে হাউ আর ইজ আওয়ার গোয়িং অন, মানে এভরিথিং কেমন চলতেছে, সকল আপনার কেমন চলতেছে, আমরা যদি বাংলায় বলি জাস্ট এইভাবে। সো কোমো সাভা মানে হচ্ছে আমরা এটার সহজটা শিখি হাউ আর ইউ। সো এইটা হচ্ছে লিটল মিনিংটা। এখন যেটা দেখাচ্ছি, এটা লিটল মিনিংটা হচ্ছে হাউ ডু ইউ কল ইউর সেলফ, মানে আপনি কিভাবে, আপনার 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 নামটা কি, সোজা কথা, আপনি কিভাবে নিজেকে ডাকেন বা নিজের নামটা হচ্ছে কিভাবে হচ্ছে উপস্থাপন করেন বা নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন। সো এটার মানেটা হচ্ছে এইটা। বাট নর্মালি এটার মানে আমাদেরকে বুঝে নিতে হবে হচ্ছে কি, ধরেন হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে? সো আপনার হচ্ছে আমি ইংলিশে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ভাষা থেকে হচ্ছে মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন বা ইন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন খুব আহ, পরিপূর্ণভাবে কোনো ভাষার ক্ষেত্রেই সম্ভব না। জাস্ট কিছুটা ইন্টারপ্রিটেশন ঠিক থাকে, আর আদারওয়াইজ কিছু না কিছু চেঞ্জ হয়। আমরা যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব, তখন কিন্তু পরিপূর্ণভাবে সমস্ত কথা ওয়ার্ড বাই ওয়ার্ড, পাই টু পাই আমরা ওইভাবে রাখতে পারি না, কিছু না কিছু হচ্ছে চেঞ্জ হয়। সো ইমি সিমিলার হতে ফ্রেঞ্চও তাই, ফ্রেঞ্চও ব্যতিক্রম না। দেখেন এটার লিটল মিনিংটা হচ্ছে কি হাউ ডু ইউ কল ইউর সেলফ, বাট এইটা না শিখে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, মানে হচ্ছে কি তোমার নামটা কি বা আপনার নামটা কি, ঠিক আছে? এখানে যেহেতু হচ্ছে ভু আছে, মানে হচ্ছে আপনার নামটা কি। সো ওই যে আপনাদেরকে শুরুতে দেখাচ্ছিল হচ্ছে বাই নেম। সো এটা আর কয়দিন পর আমরা হচ্ছে ভার্বের ক্লাসে এখনো আসি নাই, বাট ভার্ব সম্বন্ধে আপনার আইডিয়া দিতেছি। আমি এখন হচ্ছে বই শুরু করতে পারিনি, বাট বইয়ের থেকে যেগুলো আমি শুরু করতেছি, এগুলো আপনাদের তার থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। বই আপনার হচ্ছে বইয়ের দেখা যাচ্ছে অনেক কিছু হজবরল আছে। হজবরল বললে ভুল হবে, ওইখান থেকে শিখতে পারলে তো ডেফিনেটলি ভালো, বাট এত অল্প সময় আপনাদের জন্য টাফ হয়ে যাবে। আর সম্পূর্ণ ফ্রেঞ্চে ওখানে হচ্ছে আসা, তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে বাংলা প্লাস ইংলিশের মিক্সটা নিয়ে আসতেছি এখানে। আচ্ছা, এইখানে হচ্ছে কি আসতো, দাঁড়ান এখানে দেখেন, কোমো ভুজ ভুজাপলে মানে হচ্ছে কি হাউ ডু ইউ কল ইউর সেলফ, মানে হচ্ছে তুমি মানে আপনি আপনারা কিভাবে নিজেকে ডাকেন বা নিজেকে কিভাবে উপস্থাপন করেন। দ্যাট মিনস হচ্ছে কিভাবে বলতে হচ্ছে নাম। কোমো ভু ভুজাপলে Como মানে হোয়াট ইজ ইউর নেম, ঠিক usar. ঠিক আছে। এখন ধরেন হচ্ছে কি সাপোলের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি নর্মালি এটার রেসপন্সটা করবেন হচ্ছে কি, ওই যে আমরা হচ্ছে মোটা নিয়ে আসছিলাম, ওই যে মোটাই দেখালাম, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ, এখানে জাস্ট হচ্ছে মোটাই আসবে। আর এই যে চলে ক্ষেত্রে হচ্ছে কি মো। আচ্ছা, এটার আগে হচ্ছে ভুল হয়ে গেছে। আচ্ছা, জোমো। আচ্ছা, এই যে সাপোলে, এটার একটা ভার্বের কনজুগেশন আছে, এটা একটা রুলসও আছে। সো রুলসটা, আচ্ছা রুলসটা এখন আপাতত দেখার দরকার নেই। আচ্ছা রুলস কি, আচ্ছা এটা আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনাদের সম্মতিক্রমে আজকে মানে আজকে ক্লাসের কথা বলতেছি, রুলস কি বেশি শেখানো হয়ে গেছে? না, মোটামুটি ঠিক আছে কারণ মনে কি, হচ্ছে। ধরেন মাঝখানে শুক্রবার শনিবার আপনাদের বন্ধ থাকবে, আবার আমরা রোববার দিন শুরু করবো। আমি একটা রুলস দিলে আপনি এটা আবার প্র্যাকটিস করতে পারবেন, দেন যাতে লোড না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আপলে আপলে ভার্বটা আমরা হচ্ছে এটা কনজুগেশনটা শিখি হচ্ছে ই। আচ্ছা, এটা গত ক্লাসে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, হয়তো কারো মনে থাকার কথা, যে আমি বলেছিলাম যে পরবর্তীতে এমন একটা সময় আসবে যে একটা ভার্বের রুল দিয়ে আপনি মোটামুটি ভাবে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনি শত শত ভার্ব করতে পারবেন। সো এখন আমরা মূলত হচ্ছে ওইদিকে যাচ্ছি, যদিও আজকে ওইটা পুরোপুরি আসতেছে না, কিন্তু বাট আসবে আংশিক। আচ্ছা, আপনার একটু উচ্চারণ কর। আচ্ছা দেখেন, আপ বলে এটা হচ্ছে কি জোমাপেল, এটা উচ্চারণটা কি হবে বলেন?
জমা বলে জোমাপেল জোমাপেল জমা প্রথমটা হচ্ছে সাপলে, এটা ঠিক আছে। সাপলে মানে হচ্ছে টু কল, মানে হচ্ছে কারো নামে ডাকা, নাম ধরে ডাকা বা নাম কি সেটা জিজ্ঞাসা করা। আর জোমাপেল মানে হচ্ছে আই কল মাইসেলফ বা হচ্ছে, জমাপেল। হ্যাঁ জোমাপেল, ঠিক আছে। তু তে তারপরে তু তাপেল, তু তাপেল তু তাপেল। তারপরে নু নু জাপুলো, তারপর হচ্ছে বুবুজ আপো উই। হ্যাঁ, কারো কোশ্চেন থাকলে বলেন, আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে আমার ফেল ওই, হ্যাঁ কিছু বলতেছেন বলেন। আমি এই যে প্রত্যেকটা রাষ্ট্রের রেডমার্ক দিয়েছি, এটা হচ্ছে জাস্ট বলবো। আবার ইভেন দো এটা আবার হচ্ছে মোটামুটি আরো কয়েকটা ক্লাসে পাবেন। এটা হচ্ছে মূলত হচ্ছে ইয়ার ভার্বের একটা কনজুগেশন প্যাটার্ন। ইয়ার ভার্বটা কি এটা এখন বলবো না, পরবর্তীতে বলবো। এটা আপনারা মনে রাখেন যে এটা মুখস্থ করবেন, এটা আপনাদের কাজ। আর নতুন কোনো আজকের ভার্ব শিখবো না। সাপোলে মানে হচ্ছে কল বাই নেম বা হচ্ছে কারো নামে ডাকা। সো এটা হচ্ছে কি জোমাপেল, এটা কি বলেন, জমাপেল জোমাপেল। তুতাপেল, তু তাপেল ইলসাপেল, ইলস আপেল এলসাপেল, এলস আপেল নুনু জাপোলো, নু জাপোলো আপোলো, ঠিক আছে, নুনু আপোলো। ভুভুস আপোলে, বলেন। ভুভুস আপোলে আপোলে, ভুভুস আপোলে, ঠিক আছে, ভুভুস আপোলে। ইল 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 সাপেল, এল সাপেল। আপেল হ্যাঁ বলেন। আচ্ছা, আমি বুঝলাম না এখানে যে জমাপেল আম, মো যে আসলো, এটা কেন আসলো? আচ্ছা, এইটা একটু বললি, এটা আমরা রিফ্লেক্সিভে আবার হচ্ছে পড়বো। এই ভার্বটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। মানে রিফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যেমন মনে করেন কি আমরা নিচের রিফ্লেক্সিভটা হচ্ছে সেন্টেন্সটা কমে উই ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি। নিচের যে সেন্টেন্সটা আপনার সাউন্ডটা একটুখানি ভেঙে ভেঙে আসতেছে, বাফারিং হচ্ছে আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা, নিচের সেন্টেন্সটা রিফ্লেক্সিভ। কমেভু অর কমভু মানে ওই যে কোশ্চেনটা করেছিলাম, এটা আচ্ছা একটু যদি সমস্যা হয় তাহলে একটা কাইন্ডলি হচ্ছে বলবেন যে এই প্রশ্নটা বুঝিনি, অথবা হচ্ছে আপনি জাস্ট সিম্পলি হচ্ছে মেসেজ দিতে পারেন। কারণ কি হচ্ছে ওই যে আপনার হচ্ছে বাফারিং হচ্ছে, তো আমি বুঝতেছি না। তারপর আমি এটা একটু রিপিট করতেছি, আপনি একটুখানি দেখেন, সবার জন্যই বলতেছি। রিপিটেশনটা হচ্ছে কি আপনাদেরকে, এটা আমি একটা আলাদা রিফ্লেক্সিভের জন্য আলাদা একটা সেশন হবে, বাট বাই দ্য মিন টাইম এটা আমরা একটা কোশ্চেন শিখবো। দ্যাটস ওয়াই এই ভার্বটা হচ্ছে আমরা এখানে আসা, ঠিক আছে। আজকে আমরা একটা দারুণ অর্থনৈতিক রোষ আচ্ছা, একটু দেখেন, আপনাদের কথা হচ্ছিল কি যে সাপোল হচ্ছে জোমাপেল, এটা কিভাবে আসলো। এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব। ইংলিশে আমরা যেমন বলে করি, এই রিফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে কি ইংলিশে আমরা করি হচ্ছে কি কর্তা যখন নিজেই কোনো কাজ করে তখন হচ্ছে কি এটা রিফ্লেক্সিভ ভার্ব। যেমন হচ্ছে আই ডু মাই সেলফ, তো আমি নিজেই হচ্ছে করি ইংলিশে। সো ফ্রেঞ্চে হচ্ছে রিফ্লেক্সিভটা আছে, কিন্তু এটা একটুখানি ফ্রেঞ্চ ইংলিশে রিফ্লেক্সিভটা হচ্ছে শেষে চলে যায়, মানে ভার্বের পরে চলে যায়। বাট ফ্রেঞ্চের ক্ষেত্রে রিফ্লেক্সিভটা শুরুতে চলে আসে, মানে ভার্বের আগে চলে আসে। আর ফ্রেঞ্চের কিছু কমন রিফ্লেক্সিভ ভার্ব আছে, সব না, অল্প কিছু আছে যেগুলো আমরা হচ্ছে রিফ্লেক্সিভের জন্য আলাদা শিখবো। বাট আমি আর মূলত কনসার্নটা হচ্ছে কি এই যে একটা কোশ্চেন শেখানোর জন্য এই রিফ্লেক্সিভ ভার্বটা আনলাম। সো এই ক্ষেত্রে হচ্ছে যাতে হচ্ছে আপনি এই যে এম অ্যাপোস্ট্রফ কেন আসলো এটা একটু জাস্ট বলতে পারেন, ধরেন আপনি মুখস্থ করেন, কোনো সমস্যা নাই। রুলসটা আবার পরে আবার দেখাবো, এটা নিয়ে আরো কয়েকটা ক্লাস হবে। সো ডোন্ট বি প্যানিক অন দিস। জোমাপেল, জোমাপেলটা হচ্ছে কি
এটা যদি লিটারালি বলি ওই যে সিমিলার ওয়েতে আই কল মাইসেলফ, ঠিক আছে? যদি লিটারাল মিনিং দ্বারা জো মানে কি আই, আর আপেল মানে কি যে আপনাদেরকে দেখালাম টু কল বাই নেম, তো এখানে হচ্ছে কি আই কল, এই যে এম এর কারণে হচ্ছে কি এটা হচ্ছে আই কল মাইসেলফ, বা এটা দাঁড়াবে হচ্ছে কি মাই নেম ইজ, হোয়াট ইজ ইউর নেম, তখন আপনি জাস্ট হচ্ছে বলবেন কি জো মাপেল, আপনার নামটা বলবেন জাস্ট। আমি ধরেন হচ্ছে নেক্সট ক্লাসে আপনাকে বলবো, ধরেন হচ্ছে এই যে ধরেন এখানে যারা আছেন যে মাদাম দানিশা অথবা মাহমুদা কারি, মাদাম লিজা, উচেনো রাকিন বা হোয়াট এভার, এখানে যারা আছেন, সো আমি বলবো হচ্ছে মাদাম হেলেন কোমো বু বুজাপোলে, মানে আপনার নামটা বলেন, তখন আপনি আপনার পুরো নামটা বলবেন। কোমো বু বুজাপোলে যখন আপনাকে বলবো আপনি তখন আপনার পুরো নামটা বলবেন। আর এটা হচ্ছে ডেলফ এ অনের খুবই কমন একটা কোশ্চেন, কোমো বু বুজাপোলে, ঠিক আছে? জি এটার এটার বাংলা অর্থ হচ্ছে কি আপনার নামটা কি, ইংলিশে হচ্ছে কি হোয়াট ইজ ইউর নেম। সো লিটারাল এটা মনে রাখার দরকার নাই, হাউ ডু ইউ কল ইউর সেলফ, এটা জাস্ট আমি আপনাদের বোঝার জন্য দেখাইছি যেটা লিটল মিনিংটা কি দাঁড়ায়, কিন্তু ওটা মাথায় রাখার দরকার নেই, ওটা আমরা পরবর্তীতে হচ্ছে জানতে পারবো। আর এখন আমরা হচ্ছে কি পরবর্তীতে আমরা যখন এই কমন রুলস গুলো বুঝবো তখন হচ্ছে এটা এমনিতেই চলে আসবে। আচ্ছা, কোমো ভু ভুজাপোলে, এখানে আমরা যে ভু এর মাঝখানে একটা হাইফেন দিছি কেন? আচ্ছা, আচ্ছা, এই ভুটা দিয়েছি, এটা আপনাদেরকে এটা একটা কোশ্চেন প্যাটার্ন। ধরেন আমরা হচ্ছে কি বাংলায় কথা বলি, ধরেন হচ্ছে কি আপনি আমাকে কোশ্চেন করতেছেন যে একটা কোশ্চেন করলেন যে কোশ্চেনটা এমন হতে পারে আমরা কি এটা করতে পারি না, সো ধরেন আমরা কি হচ্ছে এই হাইপেনটা দিতে না না দিলে চলে না, এরকম একটা কোশ্চেন করতেছেন। অথবা আপনি বলতেছেন কি হাইপেনটা কি দেয়া লাগবে, মানে শেষের দিকে একটা স্টেজ দিচ্ছেন, হাইপেনটা কি দেয়া লাগবে। সো ফরাসিতে হচ্ছে কোশ্চেন করা হচ্ছে মূলত তিন ভাবে। একটা কোশ্চেন করা হচ্ছে কি ওই যে হা বোধক যে কথাটা বললাম, হাইপেনটা দেয়া লাগবে, এই কথাটা যদি এইভাবে নর্মালি বলেন তার মানে হচ্ছে হা বোধক বাক্য অ্যাফার্মেটিভ। আর যদি বলি হাইপেনটা কি দেয়া লাগবে, মানে একটু স্ট্রেস দিচ্ছি, এই হা বোধক কথাটাকেই প্রশ্ন আকারে নিয়ে নিচ্ছি। ফরাসিতে হচ্ছে কি যখন হচ্ছে মানে আপনি হা বোধক বাক্য দ্বারা প্রশ্ন করবেন তখন হচ্ছে আপনার ওই এই ভার্বটা হচ্ছে চলে আসবে হচ্ছে সাবজেক্টের আগে। আচ্ছা এটা, আচ্ছা এটা আমি এটা নিয়ে একটা সেশন আসবো, কিন্তু আপনার জন্য কমপ্লেক্স হয়ে যাবে, দ্যাটস আমি ওই সেশনে যাইতে চাচ্ছিলাম না। এখানে কোমো বু বুঝা পড়লে মানে হচ্ছে কি হোয়াট ইজ ইউর নেম, এতটুকু মনে রাখেন। আমার কথা বুঝতে পারছেন? কোমো বু বুঝা পড়লে। আর যদি মনে হয় কোনো সমস্যা নেই, এটা অল অফ ইউ আর ওয়েলকাম টু নো টু লার্ন সামথিং নিউ। সো যদি কারো মনে হয় যে না আমি হচ্ছে এই জিনিসটা বোঝা লাগবে, কোনো সমস্যা নেই, আমি ওখানে ডেজলে একটু সময় দিবেন, আমি জাস্ট হচ্ছে একটুখানি বের করে নিই, এটা নিয়ে একটা সেশন আছে। Hello. Hello. সো লেকচার স্কিপ করেই হচ্ছে ফরাসি ভাষার হচ্ছে প্রশ্ন করা হয়। তো স্ট্রাকচারটা দেখি, গঠনটা দেখি। আচ্ছা, সো এইটা আপনারা যেটা জিজ্ঞেস করলেন আমাকে, সো আচ্ছা, যারা হচ্ছে জিজ্ঞেস করতেছিলেন যে হচ্ছে হাইফেনটার বা এই রুলসটা, এটা আমি আসলে হচ্ছে এই জন্য আনতেছিলাম না, এইখানে একটা লেসন আছে, সো আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার দিয়েছিলাম, সো এইটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কিভাবে ফরাসি ভাষায় প্রশ্ন করতে, হাউ টু আস্ক কোশ্চেন ইন ফ্রেঞ্চ, দেন ডেফিনেটলি হচ্ছে এটা একটু উত্তরটা পেয়ে যাবেন। তারপরেও যদি হচ্ছে না পান দেন ডেফিনেটলি আমি হচ্ছে রেসপন্ড করবো, আর ডেফিনেটলি এটা নিয়ে আরেকটা সেশন করবো। কিন্তু এখন যদি আমি আপনাদের এটা দেখাই একটুখানি সেশনটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা কি কন্টিনিউ করবো মানে কোশ্চেনের সেশনটা? আমি লিঙ্কটা শেয়ার করে দিব নি, ওইটাতে জাস্ট দেখবেন, দেন ডেফিনেটলি আমাকে কোশ্চেন করবেন, আর অবশ্যই তো ওই সেশনটা আমাদের আসবে, কিন্তু আমি জাস্ট একটা করে কোশ্চেন এগুলো একটু আপনাদেরকে মুখস্থ করাচ্ছি, কারণ এগুলো কমন কোশ্চেন, তো এগুলো হচ্ছে ডেলফি পরীক্ষায় আসবে, ইভেন দো আপনি যখন ফ্রেঞ্চে বা কানাডা যে কোনো ক্ষেত্রে হোক এটা একটা কমন কোশ্চেন, এটা হচ্ছে আসবে। বাট এটা রুলসটা পড়ানোর জন্য আমাদেরকে আর একটু কিছু জানতে হবে, দেন আমরা হচ্ছে এই রুলসটা বুঝতে পারবো পরিপূর্ণভাবে। আর এখন যদি এই মাঝখানে দিই তাহলে হচ্ছে ওই শুরুর গুলো যা দেখিয়েছি মনে থাকবে না আপনাদের।
সো হাইপেনটা কেন আসলো এটা হচ্ছে কি আসলে হচ্ছে ফরাসিতে তিন ভাবে কোশ্চেন করে। একটা হচ্ছে ধরেন নর্মালি হচ্ছে হাবোধক বাক্যটা দ্বারা একটা কোশ্চেন করে একটু লাস্টে স্ট্রেস দেয়। আর একটা ওই হাবোধক বাক্যটাকে হচ্ছে ভার্বটা হচ্ছে নিয়ে আসে, হচ্ছে ভার্বটা হচ্ছে সাবজেক্টের আগে নিয়ে আসে, তখন হচ্ছে কি একটু হাইপেন চলে আসে। ওইটা হচ্ছে আমরা ওই কোশ্চেনে দেখতে পারবো, ওই যে যে সেশনটা আছে। ইভেন তো আমরা হচ্ছে কি কয়েকটা ক্লাস পরে আমরা কোশ্চেন কিভাবে করতে হয় এটা দেখাবো। সো আমি এখন ওইদিকে যেতে চাচ্ছিলাম না, কারণ কি আপনাদের একটু লোডটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, জি এটা একটুখানি মনে রাখেন। আমি ডেফিনেটলি এই পোর্শনে যাব, এতটুকু হাইপেনটা কেন আসলো যখন আমরা রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে একটা সেশন যদি দেখবো, তখন এমনি অটোমেটিক আপনি হচ্ছে বুঝতে পারবেন, তখন হচ্ছে আর প্লাস হচ্ছে কোশ্চেনের সেশনটা দেখবেন। ঠিক আছে, কোমো ভু বুজাপোলে মানে হচ্ছে কি হোয়াট ইজ ইওর নেম, সোজা কথা এতটুকু মনে রাখেন, কোমো ভু বুজাপোলে হোয়াট ইজ ইওর নেম। তো এটার নাম হচ্ছে, এটার কোশ্চেনটা হচ্ছে কি, ইয়াটা হচ্ছে কি হোয়াট ইজ ইওর মানে তোমার আপনার নাম কি। আপনি এটা রেসপন্সে বলবেন জুমাপেল, আপনার নামটা বললেন পুরোটুকু। যার লিজা হলে লিজা, হেলেন হলে হেলেন, বা ওচেনো রাকিন হলে ওনার নামটা বলবেন, অথবা দানিশা হলে তার নামটা বলবেন, অথবা মাহমুদা করিম। সো আপনাদের নামটা আপনারা হচ্ছে জুমাপেল, আমি হচ্ছে অমুক। ঠিক আছে, সো এখানে আপনারা শিখলেন কি, দেখেন জোমাপেল আপনার নেম, জোমাপেল ধরেন হচ্ছে লিজা, বা জোমাপেল হচ্ছে হেলেন, এইভাবে নামটা দিবেন। তো আরেকটা কোশ্চেন শিখলেন আপনারা হচ্ছে কি কেল আজ আতু, তো যে ভান্তো আজো, যে ভান্তো সিস মানে হচ্ছে 26 বছর, 24 বছর, অথবা 16 বছর, অথবা 21 বছর, 31 বছর, 30-এর উপরে যায়নি, বাট 30 পর্যন্ত রেখেছি, সংখ্যাগুলো অবশ্যই দেখবেন। সো দুইটা কোশ্চেন শিখলেন। আর আরেকটা হচ্ছে গ্রিটিংস দিয়ে শিখিয়েছি কোমোসাভা। তো এগুলো আমাদের কমন কোশ্চেন, এগুলো আমরা ক্লাসে রেগুলার হচ্ছে থাকবে। আর যিনি আমাকে হচ্ছে কোশ্চেনটা করেছেন যে হচ্ছে হাইপেনটা আসলো, দেন ডেফিনেটলি এটার ওখানে হাইপেনটা আমরা এটা রুলসও যাব, একটু সময় দিবেন। সো আর কয়েকটা ক্লাস। উই, কেউ কি কিছু বলতেছেন? হ্যাঁ, আপনারা কি কেউ কিছু বলতেছেন? না, মেবি সাইড নয়েস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এইটা আমাদের হচ্ছে কমন, এই তিনটা কোশ্চেন কমন থাকবে, আর এগুলো হচ্ছে আপনারা সবাই একটু মুখস্থ করবেন। দেন ডেফিনেটলি রুলস এর পার্টে আমরা চলে আসতে স্যার, রুলস হলে হচ্ছে আরো বেশি মজা লাগবে, কারণ হচ্ছে কি রুলস একটা দ্বারা শিখলে যখন 3-4টা পাবেন তখন ইজিয়ার হবে যাবে। আর বাই দ্য মিন টাইম এখানে কিছু কমন কিছু ভার্ব আমি হচ্ছে দেখাচ্ছি, এই ভার্বগুলো পর্যায়ক্রমে এখানে সিরিয়াল ওয়াইজ থাকবে, কোশ্চেনগুলো সিরিয়াল ওয়াইজ থাকবে। আপনাদেরকে আমি হচ্ছে এই ওয়ার্ড ফাইলটাও শেয়ার করবো, ইভেন আজকে যে হচ্ছে পাওয়ার পয়েন্ট দেখালাম ওটাও থাকবে। সো আপনারা একটু চাইলে হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে 5 থেকে 10 মিনিট একটা লিভ নিতে পারেন, জাস্ট একটা শর্ট ব্রেকের জন্য। দেন আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে আলোচনাগুলো করেছি ওগুলো দিয়ে আরো কিছু হচ্ছে কাজ করব। লিভ নিব নাকি হচ্ছে কন্টিনিউ করব? জি এটাই ঠিক হবে, একটু ব্রেক নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখন 10:20 বাজে, সো আমরা হচ্ছে 10:30, দ্যাট মিনস দিস থন্থ মানে 10টা 30-এ আবার শুরু করব। ঠিক আছে, ম্যাক্সি। ম্যাক্সিমাদাম সেভিয়া।
উই আমি যদি আমার নাম হেলেন এটা বলতে চাই তাহলে এটা কি হবে? উইচ জাস্ট বলবেন জোমাপেল হেলেন জোমা আপেল। জোমাপেল এটা জোমা আপেল। আমি আমাকে বলি এটাই, এটা হয় না? আমি আমাকে বলি আসলে বাংলা মিনিংটা ওইভাবে দাঁড়ায় কিন্তু ওইভাবে হচ্ছে কি কি আপনার নর্মালি হচ্ছে জুমাপেলি বলে ওরা অথবা যদি আরেকটু বলতে চান ধরেন আপনি যদি চান আর কি এটা যদিও এখনো বলতে চাই নাই তখন আমি যদি হচ্ছে ইংলিশে নর্মালি বলতাম কি যে ইটস মি আল আমিন সো এটা হচ্ছে কি আল আমিন সো আবার যদি আপনি বলতে চান ইটস মি হেলেন এটাও কিন্তু হচ্ছে ইংলিশে বলতে পারেন সো এইটার জন্য একটুখানি তখন একটা আলাদা ফর্মে চলে যাবে সে সে মোয়া হেলেন ঠিক আছে জি। ওইটা আমরা আসবো একটু সময় দিবেন কারণ আমি হচ্ছে আজকে মানে মূলত হচ্ছে আজকে আজকে থার্ড ক্লাস সো আর একটু সময় লাগবে কারণ ওই যে কোশ্চেনটি কি আপনি করেছিলেন ওই যে হাইপেনটা কেন জি না। আচ্ছা যে কোনো একজন করেছিল সো ওইটার জন্য কি আমাদের একটা সেশন শিখতে হবে কি কিভাবে ফরাসিতে কোশ্চেন করতে হয় তো তখন আপনার হচ্ছে আরো কিছু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা একটু পরে আরো একটা কয়েকটা সেশন পরে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর বাই জি, দ্য মিন টাইম আপনি যখন হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন যে আপনার নাম হেলেন এটা যদি কাউকে বলতে চান জাস্ট এতটুকুই বলবেন জুমাপেন হেলেন জি। ওকে, দেখো ওকে। ওকে সে ক্লিয়ার উই আবেদে কেস দিও অন্য কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি আস্ক মি আচ্ছা ধরেন আমি আপনাদেরকে হচ্ছে এক্সারসাইজ যদি হচ্ছে দিতে চাই মানে ধরেন বাইরের আপনাদের বইটা একটু শেয়ার করি বইটা হচ্ছে সবার কাছে তো পিডিএফ কপি আছে তাই না উই আচ্ছা পিডিএফ কপি যদি থেকে থাকে তাহলে আপনার বইয়ের নাম দেখবেন লিভ আভেক ট্রান্সক্রিপসিও সো এটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইংলিশ আর এটা উচ্চারণটা হবে ফ্রেঞ্চে ট্রান্সক্রিপসিও এই বইটা ওপেন করেন এই বইটার হচ্ছে 5 নম্বর বা 17 নম্বর পেজটা বের করেন এই যে ইন্টারফেস যেটা দেওয়া আছে এটা একটু বের করেন আমি যেটা দিলাম কত নাম্বার পেজ? 17। 17কে ফরাসি ভাষায় বলেছে দিসেত বাস 17 এটা কোন বইটা? A1 নাকি? ডেফিনেটলি A1 লিভ LIVRE লিব্রে যদি ইংলিশ উচ্চারণ করি আর কি লিব্রে আভেক ট্রান্সক্রিপশন ঠিক আছে ওদিসে এইটা ওদিসে 18তে পড়ছে। আচ্ছা 18তে হলেও সমস্যা নেই দেন এই যে আমি যে ইন্টারফেসটা আছে এটা কি দেখা যাচ্ছে আমি হ্যাঁ। এখনো পাই নাই। এই যে আপনি হয়তো হচ্ছে 18 দেখতেছেন বাট পেজের মধ্যে বইয়ের পেজ নাম্বার হচ্ছে 17 এই যে এখানে 17 দেখেন ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে হ্যাঁ, হয়তো এখানে 17 নম্বরে পেয়েছি। জি। হ্যাঁ 17 নম্বর সবাই বের করতে পেরেছেন জি। জি। ঠিক আছে আমি একটা রিডিং পড়বো যে 5 নম্বর যে অ্যাক্টিভিটিটা নোমোগো সাং এইটা মূলত হচ্ছে কি পড়বো কিন্তু আমি হচ্ছে বইটা কেন শুরু করতেছি না এখন একটুখানি কিছুটা বুঝতে পারবেন যে দেখেন প্রথমে লেখা আছে লিজে লিজে মানে হচ্ছে কি লিগ ভার্ব ওখান থেকে মানে টু রিড লিজে মানে হচ্ছে পড়া পড়ুন ফর্মেল মানে ফর্মাল আ ফর্মেল মানে ইনফর্মাল দিত সো টেল quelle situation correspond à la vidéo এই সিচুয়েশনটা হচ্ছে এই ভিডিওর সাথে হচ্ছে কোন সিচুয়েশনটা হচ্ছে মিলে লক আঁকদে মানে হচ্ছে এই যে একটা ফ্রেম দেয়া আছে এই ফ্রেমের মধ্যে যে ভিডিওটা আছে এটা একটা ভিডিও আছিল মানে যে অরিজিনাল যে বুকটা ওডিসি সো এটার সাথে একটা সিডি ডিস্ক ছিল সো এখানে মূলত হচ্ছে বলতেছে ওই যে এই ফ্রেমের মধ্যে একটা ভিডিও আছে এটা সিচুয়েশনটা কোনটার সাথে ম্যাচ করে সো দেখেন এখানে লেখা আছে এই যে আপনাদেরকে আমরা সাবজেক্ট প্রোনাউন পড়াইছি তু ও হু তুমি অথবা আপনি ঠিক আছে আমি জাস্ট পড়তেছি আপনি একটুখানি দেখেন দেন আপনারা একটু পড়বেন তাহলে আপনাদের সুবিধা হবে উতিলিজ আমরা হচ্ছে কি করি একজন হচ্ছে কি করি ব্যবহার করি তু মানে হচ্ছে তুই বা তুমি পুক পাকলে পমিয়ে প্যাকসন একজন ফার্স্ট পার্সন নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা হচ্ছে তু ব্যবহার করি সিচুয়াসিও ফর্মেল মানে ইনফর্মাল সিচুয়েশনে আমরা হচ্ছে কি
তু ব্যবহার করি। ইনফর্মাল বলতে কি, ধরেন আপনি আপনার কাজিনের সাথে কথা বলতেছেন, আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, আপনার হচ্ছে মনে কোনো ধরনের বাইন্ডিংস নাই, জাস্ট নিজেরা হচ্ছে মনে কথাগুলো শেয়ার করতেছেন। সো সেক্ষেত্রে তাকে তুই অথবা তুমি বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। দেন কি হচ্ছে লেখা আছে অন্থ আমি ফ্রেন্ডদের মধ্যে। তুই এ কানাডিয়া, মানে তুমি কি একজন কানাডিয়ান, এটা কোশ্চেন করতেছে। তুই ওই যে বলছিলাম হ্যাঁ বোধ কোশ্চেন, তু এ কানাডিয়া, ঠিক আছে। তুমি তু এ কানাডিয়া মানে কি হচ্ছে কি, তুমি কি একজন হচ্ছে কানাডিয়ান। সেকেন্ড যেটা হচ্ছে কি অউতুলিস, আমরা কি করি, আচ্ছা এই অউতুলিস মানে হচ্ছে কি আমরা ব্যবহার করি। ভু আপনি, পুক পাগলে আপমিয়েক প্যাকসন, পমিয়ে প্যাকসন মানে হচ্ছে কি প্যাকসন মানে হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা হচ্ছে ভু কখন ব্যবহার করি, যখন সিচুয়েসিও ফর্মাল। ফর্মাল মানে হচ্ছে ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে। সো ফর্মাল সিচুয়েশনটা হচ্ছে কি রকম, যে ধরেন হচ্ছে আপনি আপনার হচ্ছে বসের সাথে, অথবা আপনার হচ্ছে বড় ভাইয়ের সাথে, অথবা আপনার বাবার সাথে, অথবা আপনার হচ্ছে ফর্মাল যে হচ্ছে কি যে একজন অপরিচিত ব্যক্তির সাথে, তখন আপনি হচ্ছে নর্মালি হচ্ছে একটা কি তার একটা রেসপেক্ট দিয়ে অনার দিয়ে আপনি হচ্ছে কথা বলেন। এটা হচ্ছে ফর্মাল সিচুয়েশন। সো TION, এটার উচ্চারণটা হচ্ছে, এটা সবাই চাইলে সাইড নোট লিখে রাখতে পারেন, কারণ প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আলাদাভাবে হচ্ছে ওইভাবে তো ইয়ে হয় না। বাট আমরা ক্লাসের ক্ষেত্রে টুকিটাকি একটু হিন্টস দিব যে কোনটা ক্ষেত্রে কিরকম কি উচ্চারণ হয়। TION এর উচ্চারণটা হবে হচ্ছে সিও। কি হবে? সিও। সিও, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখেন আলা ফতিয়াক, মানে হচ্ছে ফ্রন্ট ডেস্কে যেটা ভুজের কানাডিয়া, আপনি কি একজন কানাডার নাগরিক বা কানাডিয়ান? কানাডিয়া। আচ্ছা। আতসিও, এটা কি? আতসিও। হ্যাঁ আতসিও। হ্যাঁ আতসিও। পাকফোয়া, পাকফোয়া মানে হচ্ছে সামটাইমস, যেটা আমরা ইংলিশে বলি মাঝে মাঝে। ভু হচ্ছে কি প্লুজিয়াক প্যাকসন, ওই যে বলছিলাম ভু মানে হচ্ছে প্লুজিয়াক প্যাকসন, মানে কতগুলা হচ্ছে প্লুরাল ব্যক্তির ক্ষেত্রে, মানে হচ্ছে প্লুরাল ব্যক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে তখন হচ্ছে বলি। সিচুয়েসিও যেটা হচ্ছে ফর্মাল সিচুয়েশন ও আফর্মাল। সো ভুটা মূলত ব্যবহার হয়েছে ফর্মাল সিচুয়েশনেও ভু ব্যবহৃত হয়, কখন ইনফর্মাল সিচুয়েশনে ভু ব্যবহৃত হয়, যখন হচ্ছে কয়েকজন লোকের কথা বলি, যে তোমাদেরকে যখন বলি তখন হচ্ছে ভু ব্যবহৃত হয়। আর নর্মালি তোমাকে যদি বলি তখন তু ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ওই যে আমরা কোমো সাবা, এটা আপনাকে দেখা, এটা আপনারা এখন আমার সাথে হচ্ছে ফার্স্ট যে ডিসকাশনে আসে, কোমো সাবা আপনারা বলেন, এটা মূলত হচ্ছে এটা নিয়ে বলছে। আমি একটু টেক্সট পড়তে যাচ্ছিলাম। আমরা প্রতিদিন চেষ্টা করব কিছু না কিছু হচ্ছে রিডিং পড়ার জন্য, তাহলে হচ্ছে ধরেন আমার ক্লাসেও পড়া হোক বা আপনি ট্রাই করুন পার্সোনালি রিডিংটা পড়ার জন্য। সো এখন হচ্ছে আপনারা যেটা 5 নম্বর দিস নফ বা 19 নম্বর পেজটা বের করেন। বের করছি ভাইয়া। মাদাম কারিমা বের করেছেন? জি। আচ্ছা, সো ট্রাই টু রিড ফ্রম হিয়ার। সো প্রথম যে ডায়ালগটা আছে এখানে, যে ফার্স্ট লাইনটা, এটা করে পড়ার ট্রাই করুন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে একে অপরকে এখানে কোঅপারেট করব, ঠিক আছে। এই যে মানে বলতে হচ্ছে কি ও হচ্ছে, এটা হচ্ছে আপনার Bonjour, je suis Oliva. অলিভিয়া। Olivia ওই লেবো। Lebo. La স্যার nouvelle জি সুইস এবং ডোমোফেল সেম। Josué. ওই আচ্ছা, একটু শেষ করি তারপর। হ্যাঁ এটা হচ্ছে আমি ওটা বলতেছি জোসির পর। সো লা নুভেল, এটা ঠিক আছে। ফগ, Les nouvelles ফগমা তিসিয়ান। informaticien. Informaticien. হ্যাঁ, দেন হচ্ছে মাদাম দানিশা, মোস্ট প্রবলি হ্যাভ আস্কড মি সামথিং। উই স্যার, মাঝখানে একজন কেউ কিছু জিজ্ঞাসা করেছিলেন। Bonjour, Olivia. আচ্ছা, স্যার এটা আমি বলতেছি। হ্যাঁ বলেন। জি সুইস এবং ডোমোফেল একই মিনিং হচ্ছে এখানে। জোসুই তো এবং জি সুইস অলিভিয়া বা ডোমোফেল অলিভিয়া বলে, তাহলে কি এটাকে আচ্ছা আচ্ছা একই আচ্ছা, হ্যাঁ দাঁড়াচ্ছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ বলতেছি। জোসুই অলিভিয়া এবং জোমাবেল অলিভিয়া, হ্যাঁ একই দাঁড়াচ্ছে। মানে আমার কাছে যতটুকু বুঝলাম, মানে একটা হচ্ছে আমি অলিভিয়া, আর হ্যাঁ, এটা যদি আরেকটা ইংলিশে হচ্ছে লিটল আমি লিটল আমার মিনিংটা বললি, আমি একটু বললি লিটল মিনিংটা হচ্ছে কি
জুসি অলিভিয়া লেবো, আই এম অলিভিয়া লেবো। আবার যদি বলেন হচ্ছে জুমাপেল অলিভিয়া লেবো, মাই নেম ইজ অলিভিয়া লেবো। ঠিক আছে আচ্ছা, হ্যাঁ, মাদাম মানে দানিশা? আমি আমাকে অলিভিয়া বলি বা মাই নেম ইজ। হ্যাঁ, এটা এটা বললেও কোনো সমস্যা নাই। ধরেন হচ্ছে এই যে একটু আগে মাদাম হেলেন বলতেছিল যে হচ্ছে গিয়া জুমাপেল হেলেন বললে কি হচ্ছে গিয়া ইটস, উনি একটা কোশ্চেন বলেছে আমার নাম হেলেন, তো এটা কি এইভাবে হয় কিনা? হ্যাঁ হয়। আপনি যদি সেই জায়গায় যদি বলেন হচ্ছে জুসুই হেলেন, সেটাও হয়। জুসুই দানিশা, সেটাও হয়। মানে আই এম দানিশা, সো আই এম হেলেন, সো আই এম লিজা, এইভাবে বললে কোনো সমস্যা নাই, এভাবে হয়। ঠিক আছে। এখন যেহেতু আমরা প্রথমটা পড়েছি, প্রথমটা একটুখানি অর্থটা পড়ি, দেখেন। জি বজু, বজু মানে হচ্ছে, তো এটা নর্মালি হ্যালো, সো হচ্ছে গ্রিটিংস দ্বারা হচ্ছে শুরু করলেন। জুসি অলিভিয়া লেবো, আমি হচ্ছে অলিভিয়া লেবো। লা নুভেল আফগমাতিসিয়েন। সো নুভেল মানে হচ্ছে নিউ, আফগমাতিসিয়ান মানে হচ্ছে কি আফগমাতিসিয়ান হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট। এটা হচ্ছে মানে ফ্রেঞ্চ ওর হচ্ছে কি, কম্পিউটারকে নর্মালি বলা হচ্ছে অর্দিনাতক। ওটা হচ্ছে পরে দেখবো টেকনোলজি রিলেটেড যখন হচ্ছে কোনো কিছু আসবে। সো নর্মালি হচ্ছে আফগমাতিসিয়া বা আফগমাতিসিয়ান। এটা আপনাদেরকে প্রথম ক্লাসে ধরেন বা সেকেন্ড ক্লাসে আমি হচ্ছে ন্যাশনালিটি নিয়ে পড়িয়েছিলাম। সে ধরেন হচ্ছে কি কানাডিয়া, কানাডিয়ান। কানাডিয়া হচ্ছে মূলত হচ্ছে কি যিনি হচ্ছেন পুরুষ বা মাস্কুলার ক্ষেত্রে, কানাডিয়ান হচ্ছে ফেমিনার ক্ষেত্রে। ঠিক আছে। সো জোসুই অলিভিয়া লেভো লা নোভেল আফগমাতিসিয়ান, এইখানে অ্যাকচুয়ালি ফিমেল। সো জোসুই অলিভিয়া লেভো হচ্ছে একজন কি ফিমেল, যে যিনি হচ্ছে এই যে কাউন্টারে আসছে। সো সে বলতেছে লা নোভেল আফগমাতিসিয়ান, আমি হচ্ছে একজন নিউ কম্পিউটার সায়েন্টিস্ট। সো হচ্ছে একজন ফেমিনা দেখে আফগমাতিসিয়ান। দেখো সে ক্ল্যাক মাতনো, এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে আপনি হচ্ছে এটা হচ্ছে দানিশা, তো আপনি সেকেন্ডটা পড়েন, সেকেন্ড লাইনটা এখানে আছে, সেকেন্ড লাইনটা আছে হচ্ছে বজু থেকে। হ্যাঁ, Bonjour Olivia. Be- Bevion chez Jeko SM. কোনো সমস্যা নেই। আচ্ছা শুনেন, এটা হচ্ছে থাকবে আর্টিকুলেশনের, কোনো সমস্যা নেই। আমরা তারপর হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে শিখবো, কারণ ফ্রেঞ্চের সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে উচ্চারণ। So, কারণ উচ্চারণটা যখন আপনি হচ্ছে ফোকাসিং এ পারবেন, বাকিগুলো আপনি এমনিতেই তখন কভার হয়ে যাবে। আচ্ছা, আপনি বোজু অলিভিয়া, এটা ঠিক আছে। BIEN, এটার উচ্চারণটা হচ্ছে বিয়া, সিলেবালটা হচ্ছে কি বিয়া। ঠিক আছে। ভনু, ভনু হচ্ছে কি VENUU, বিয়া ভনু, বিয়া ভনু, এটা কি বলবেন আমার সাথে? বিয়া বনু। Bienvenue. বিয়া ভনু মানে হচ্ছে কি, আমরা যেটা বলি Bienvenue. হচ্ছে ওই ওয়েলকাম বলি ইংলিশে। সো স্বাগতম বাংলায় বলি ওয়েলকাম। সে জে এন্ড কো, এটা একটা কোম্পানির নাম। লুক্সেমবুর্গ মানে হচ্ছে একটা লুক্সেমবার্গে জে এন্ড কো, জে এন্ড কো একটা হচ্ছে, এটা একটা কোম্পানির নাম। সো হচ্ছে সে বলতেছে ওয়েলকাম টু জে এন্ড কো লুক্সেমবার্গ, মানে হচ্ছে কি জে এন্ড কো এই কোম্পানি লুক্সেমবার্গে, সে হচ্ছে তাকে হচ্ছে কি ওয়েলকাম জানাচ্ছে। সে হচ্ছে কোনো একটা, এটা একটা প্রিপোজিশন, এটা থাকে এখন যাব না, পরবর্তীতে আসবে। সে মানে হচ্ছে কি এট জে এন্ড কো লুক্সেমবার্গ। আচ্ছা, ম্যাক্সি মানে তো এটা হচ্ছে আপনারা পারেন, ম্যাক্সি মানে থ্যাঙ্কস, তো এটা আপনারা পারেন। দেন হচ্ছে আহ দুইজন পড়েছেন। দেন মাদাম লিজা, জি জি। আপনি হচ্ছে তারপর হচ্ছে ম্যাক্সির পর থেকে পড়েন। পগ লাভ বাগ জ জ জে বাজ বোজোয়া, বজু বজুয়া দা দুন দুন, দুন পস পস or পাইস পিএস, পস পি পিএস পিএস, পিএস দন দন un আ un o আ on o a প্যাগমিদু, pegmidu কদুইক, cordur cod কদুইক, cog কদুইক। di ঠিক আছে। তো cod আমরা এতটুকু পড়ি। আচ্ছা, এতটুকু পড়ি, প্যাগমিদো কদুইক পর্যন্ত পড়ি। তো প্যাগমিদো কদুইক মূলত হচ্ছে এটুকু হচ্ছে, আপনি একটা সাইড নোট লিখে রাখেন, এটা সবার জন্যই। কিছু কিছু ভোকাবুলারি আপনার হচ্ছে ক্লাসে ফাঁকে ফাঁকে অবশ্যই এটা লিখে রাখবেন। সো কয়েকটা জিনিস আপনার রেসপন্সিবিলিটি করবেন, তাহলে আপনার মানে জার্নিটা একটু স্মুথ হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যেটা কি করবেন, যে ভোকাবুলারি প্রতিদিন আমরা যখন হচ্ছে ক্লাসে থাকবো, দেখেন দু একটা নতুন ভোকাবুলারি আসতেই পারে, আর আসবে, এটাই স্বাভাবিক, কারণ নতুন যেহেতু ভাষা সব কমন হোক, সেটা লেখা রাখার চেষ্টা করবেন। যে আ প্যাগমিদো কদুইক, আ প্যাগমিদো কদুইক, যারা হচ্ছে
কানাডায় হচ্ছে ধরেন হচ্ছে মাইগ্রেট হতে চান অথবা কানাডায় জব করতে চান তাদের জন্য যে কমন পাগমিদো কন্দুইক মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এটা কি পাগমিদো কন্দুইক? পাগমিদো কদুই ড্রাইভিং নট লাইসেন্স। অনলি কানাডা ইভেন দো ইন ফ্রান্স। সো এটা হচ্ছে কমন। আর পাগমিদো কন্দুইক মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এটা লিখে রাখেন তাহলে আপনাদের মনে থাকবে যে ড্রাইভিং লাইসেন্সটাকে হচ্ছে কি বলে, পাগমিদো কন্দুইক। ঠিক আছে, কদুই দুই কন্দুইক, দুই কন্দুইক, দুইক, কদুই। আচ্ছা, গ আর হ লাস্ট হচ্ছে গ আর গ হবে, কন্দুইক। কদুই। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, এখন এটা আমরা পড়ি হচ্ছে কি যে পুগলো ব্যাচ, ব্যাচ মানে হচ্ছে ব্যাচ। সো যে বোঝোয়া, ওই যে আমরা শিখছিলাম আবহাওয়া, দেখেন এই আবহাওয়ার ভার্বটা এখানে আসছে, যে মানে হচ্ছে আমার প্রয়োজন, যে বোঝোয়া দো। এইটা আপনাদেরকে হচ্ছে এখানে লিখে দিই একটা জিনিস। ভোয়া বোঝোয়া দো, দাঁড়া আমি লিখে আবার একটু সরিয়ে দিচ্ছি। টু এই যে সাইডে দেখেন নীল কালার, আমি একটা ড্রপ একটা ড্র্যাগ করে নিয়ে আসলাম, এটা কি দেখা যায় আবহাওয়া বোঝোয়া দো? জি। এটা একটু সবাই লিখে রাখেন, টু বি ইন নিড অফ বা কোনো কিছুর প্রয়োজন হওয়া, আবহাওয়া বোঝোয়া দো। আবহাওয়া বোঝোয়া দো চাইলে উচ্চারণটা আপনাদের মতো করে, যারা হচ্ছে ইংলিশ আইপিএস সাউন্ড লিখতে পারেন কোনো সমস্যা নাই, আর বাংলা চাইলে এটুকু লিখতে পারেন। আবহাওয়া দরকার নাই, বোঝোয়া, এটার উচ্চারণটা কি হবে? বোঝোয়া, বোঝোয়া। বোঝোয়া। আবহাওয়া বোঝোয়া দো, টু বি ইন নিড অফ বা কোনো কিছুর প্রয়োজন হওয়া। এটা খুবই একটা কমন ফ্রেজ, এটা আপনারা অনেক সময় বারংবার পাবেন, ইভেন তো লিসেনিং এ, আবার হচ্ছে রিডিং এ তো পাবেনই, তো অনেক ক্ষেত্রেই পাবেন। এটা কয়দিন পর আপনারা নিজেরাই ইউজ করবেন। সেটা খুবই একটা কমন একটা ফ্রেজ, এটা মনে রাখবেন যে আবহাওয়া বোঝোয়া দো মানে টু বি ইন নিড অফ। সো আবহাওয়ার কনজুগেশন নর্মালি আমরা শিখেছি, ওই কনজুগেশনটা এখানে নিয়ে আসবেন। এটা ক্লিয়ার? আবহাওয়া বোঝোয়া দো অর্থটা, এটা হচ্ছে ভোকাবুলারি। আর পারমিদো কন্ডুইট এটা আপনারা লিখে রাখবেন। সো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তাহলে হচ্ছে আপনাদের কি হলো যে আপনার ভোকাবুলারি শেখা হচ্ছে, কিছু রিডিংও পড়া হচ্ছে, দেন ডেফিনেটলি আপনারা হচ্ছে জাস্ট হাঁটি পাবা করে নিজেরা অগ্রসর হচ্ছেন। আচ্ছা, যে বোঝোয়া দুন পিএস, সো আমার একটা হচ্ছে এক পিস প্রয়োজন, দা, ধরুন হচ্ছে সে যদি হচ্ছে মাস্কুলা হয় দুন অথবা একটা, প্যাগমিদো কদিক মানে আমার একটা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। ঠিক আছে, এখানে হচ্ছে হাইপেন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ধরেন হচ্ছে কোন নেগেটিভ ধরে এসে ফেমিনি হতো তখন উন হতো, অথবা হচ্ছে মাস্কুলা দেখে হচ্ছে আ হয়েছে, আ প্যাকমি দো কন্দুইক। এটা বুঝতে পেরেছেন? আ পাগমি দো কন্দুইক এটা কি অর্থটা বললাম, যে বোঝোয়া দুন পিএস দা পাগমি দো কদিক। সো আমার একটা হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্সের আইডেন্টিটি প্রয়োজন। এটা কিন্তু একটা কমন জিনিস। ধরেন হচ্ছে কি আপনি ফ্রান্সের ক্ষেত্রে হোক কানাডার ক্ষেত্রে হোক, আপনি হচ্ছে কি ধরেন কোনো একটা ওদের হচ্ছে ড্রাইভিং যে স্কুলগুলো আছে বা ইয়েতে আছে, বা গভর্নমেন্ট যে ইয়েতে আছে যে ওখান থেকে যে এটা নিবেন পারমিশন নিবেন, তখন হচ্ছে জাস্ট ওদের কাছে তখন বলবেন যে বোঝোয়া দুন পিএস দা পারমি দো কন্ডুইর। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি। আর ক্লাস ধরেন হ্যাঁ আপনি হচ্ছে ভোকাবুলারি গুলো ফোকাস দিবেন। আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে পড়েছি মাদাম হেলেন, তারপর লাইনটা পড়েন। ভইসিমা কাকতে দিন তেতে নাকি দিন তেতে। আচ্ছা, এইটা হচ্ছে কি আয়ের উচ্চারণটা হবে হচ্ছে ওই যে সবসময় মাথায় রাখবেন, ই হবে, ডি অ্যাপোস্ট্রোফ আছে, দি, এটা উচ্চারণটা হবে দি দ তিতে। আর নর্মালি ডিটা যদি না থাকতো তাহলে তো ই দ তিতে। ই এন এর উচ্চারণ আমি একটা কোন একটা ক্লাসে বলেছিলাম মনে হচ্ছে, এটার উচ্চারণটা হচ্ছে অ, স্বরে অ। এটা কি হবে? ই এন এর উচ্চারণটা পরেও স্বরের মতো করবেন। দ্বিদতিতে মানে হচ্ছে কি আইডেন্টিটি। সো আবার যদি হচ্ছে নর্মালি যদি আমরা যেটা ইংলিশে বলি আইডেন্টিটি, ফ্রেঞ্চে ওরা বলবে হচ্ছে ইদতিতে, ইদ তি তে, ইদ তিতে বলেন, ইদতিতে। ইদতিতে। সো এটা হচ্ছে আপনি একটু চাইলে একটু লিখে রাখতে পারেন, প্রথম দিকে লিখে রাখলে সুবিধা হবে কি পরবর্তীতে আপনি না লিখলে হবে, দেখে প্যাটার্ন গুলো বুঝতে পারবেন। আচ্ছা, ভুয়াসি, হিয়ার ভুয়াসি মানে হচ্ছে হিয়ার ইট ইজ, মা কার্ড মাই কার্ড, দ্বিতীয়তে মানে আমার আইডেন্টি কার্ড। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে মাদাম উচেনো, দেন হচ্ছে পরে লাস্টে দুইটা লাইন কন্টিনিউ করেন। পারফেক্ট, পারফেক্ট ই, ওই পারফেক্ট ই, ই, ভুয়াসি, ভসি লো,
লো Merci beaucoup. Merci beaucoup. C'est bien, parfait. So, perfect মানে হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। এ voici, here it is, লো মানে হচ্ছে কি সে যার সাথে দিতেছে। এ voici লো, এই যে এটা হচ্ছে কি নিন। সো merci beaucoup, thank you very much. Thank you so much. ঠিক আছে? সো সে বিয়া, এটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে voici, এটা কিন্তু হচ্ছে আপনি নিতে পারেন, কারণ এটা মানে লিখে রাখতে পারেন। voici মানে হচ্ছে here it is। আচ্ছা, দেন হচ্ছে বাকি পড়েছেন হচ্ছে দেন আর হচ্ছে বাকি পড়েছেন মাহমুদা করিম, কি বলেছেন? জি না ভাইয়া। তাহলে একটু কাইন্ডলি হচ্ছে আপনি হচ্ছে সেকেন্ড যে হচ্ছে টেক্সট আছে ওখান থেকে বলেন। অলিভিয়া বোজুক মানে পরবর্তী পাশের পাশের যে হচ্ছে প্যারাটা আছে। আচ্ছা আচ্ছা। অলিভিয়া বোজো বোজো ভিয়ান ভনু ভিয়ান ভেইনু ভনু 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 কাম্পাসাভা মোয়া মোয়া সে এসে জেফ জেফ জেসুই লাভোকা লাবোকা কনসুলট কনসুলটন কনসুলট, হ্যাঁ কনসুলট উই দো জে এন্ড কো দো জে এন্ড কো এতটুকু পর্যন্ত থাকলে হবে। জে এন্ড কো একটা হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে সমস্যা নেই, এটা হচ্ছে এটা জি এটার মতো করে থাকলে হবে। আচ্ছা, জি এতটুকু বললি। অলিভিয়া বলতেছে যে বোজু, হ্যাঁ হ্যালো জেফ, বোজু বিয়া বোজু, সো থেকে হ্যালো বিয়া বোনো, ওয়েলকাম, কোমো সাভা, কোমো সাভা হচ্ছে হাউ আর ইউ বা হাউ ডু ইউ ডু, হাউ আর ইজ গোইং অন, সো হাউ আর ইউ নরমালি বলতেছে। মোয়া, সে মোয়া মানে হচ্ছে মি, সে জেফ। ওই যে একটু আগে হচ্ছে মানে নাম সম্বন্ধে আপনারা বলতেছিলেন যে এই জায়গাটা কেন হয়, এটা আপনাদের বিভিন্ন ভাবে জসুই অলিভিয়াও হতে পারে, তারপরে সে অলিভিয়াও হতে পারে, অথবা জোমাপেল অলিভিয়াও হতে পারে, এই তিনটা ফর্মে আপনি হচ্ছে বলতে পারেন। সো এখানে হচ্ছে যে সে হেলেন বললেও হবে, সে দানিশা বললেও হবে, সে কারিম বললেও হবে, সো হোয়াট এভার দ্য থিং ইউ ক্যান জাস্ট রিপ্লেস হিয়ার। তো এখানে যেটা হচ্ছে মোয়া মানে হচ্ছে আমি, সে জেফ আমি হচ্ছে জেফ, জসুই আই এম, লাভোকা কসুলতা আমি হচ্ছে একজন অ্যাডভোকেট, আভোকা মানে হচ্ছে অ্যাডভোকেট, কনসালটেন্ট অ্যাডভোকেট। দো জে এন কো কোম্পানির একজন হচ্ছে কি অ্যাডভোকেট, যিনি হচ্ছে কনসালটেন্ট পাশাপাশি। তারপরে কে বাদ পড়েছেন আমি বাদ পড়েছি একটু বলেন। এখান থেকে, হ্যাঁ, সেকেন্ড এখান লাইন থেকে। থেকে। হ্যাঁ, অসতে উই অসতে vous avez à বেল blessé বেল bel আকস accent. Ah, bel accent. Vous ভু vous বনে দু। venez vous venez d'où? আচ্ছা, এতটুকু আমরা আছি। অসত্যে মূলত হচ্ছে কি অসত্যে, এটা হচ্ছে কমন খুব একটা জিনিস। সো এটা হচ্ছে চাইলে আপনারা, আমি বলছি প্রথম দিকে এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। অসত্যে মানে হচ্ছে কি যখন আমরা হচ্ছে একজনের সাথে হচ্ছে ইংলিশে যদি বলি নাইস টু মিট ইউ, সিমিলারলি ফ্রেঞ্চে বলে জাস্ট অসত্যে বলে হাতটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। অসত্যে মানে নাইস টু মিট ইউ। vous avez un bel accent, so হচ্ছে ইটস ইউ হ্যাভ হচ্ছে গুড অ্যাকসেন্ট। সো গুড অ্যাকসেন্ট মানে হচ্ছে কি আপনার মানে খুব সুন্দর একটা সাউন্ড। vous venez d'où মানে হচ্ছে একটু আগে সে বলতেছিল ইট সাউন্ড ডেজলে, ইট সাউন্ডস গুড। আমরা অনেক সময় কথার ক্ষেত্রে হচ্ছে ইংলিশে অনেক সময় বলে না ফরম্যাটিক এডিটিং এর ক্ষেত্রে, যে তার কাছে একটা ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউশন নিয়ে সে বললো হ্যাঁ ইট সাউন্ডস গুড। সো তারপরে বলতেছে vous venez d'où, আপনি হচ্ছে কোথা থেকে এসেছেন, ঠিক আছে। তারপরে কে বাদ করেছেন? এনিওয়ান? আর তো মনে হয় কেউ বাদ করেন নাই, তাই না? তাহলে মনে হয় আমি বাকি আছি, তাহলে আমি বাকিটুকু কন্টিনিউ করি, সমস্যা নেই। জেফ, জো ভিয়া দু কানাডা, জেফ বলতেছে আমি কানাডা থেকে এসেছি। জাভিত অফ ফ্রান্স, আমি ফ্রান্সে বাস করি। এভু, এবং আপনি কোথায় বাস করেন। ওই যে দেখেন আপনাদেরকে আমরা আপনি যখন আমাকে বলতেছেন কোমো সাভা, তখন আমি অথবা আপনি আপনি বলতেছেন এবু, মানে আমাকে কোশ্চেন করতেছেন আপনি কেমন আছেন, অথবা আমি আপনাকে কোশ্চেন করতেছি, সিমিলার হয়তো এখানে সেম তাই। এবু মানে হচ্ছে কি আপনি কোথা থেকে এসেছেন। অলিভিয়া বলতেছে জো ভিয়া দো বেলজিক, আমি বেলজিয়াম থেকে এসেছি। জাভিদ মাতনো, আমি হচ্ছে বাস করি। ও লুক্সেমবুর্গ, আমি হচ্ছে লুক্সেমবার্গে বাস করি। ইয়াও, ইয়াও হচ্ছে কি ইয়াও বলতেছে হচ্ছে সালু, সালু মানে হচ্ছে কি এটা হচ্ছে হাই, আমরা ইংলিশে যেমন বলি না হাই, এটা জাস্ট ইনফর্মাল গ্রিটিংস, মূলত হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা কলিগদের সাথে সমবয়সী তাদের সাথে হচ্ছে মূলত বলা যায়। সালু মানে হচ্ছে হাই।
জুমাপেল ইয়াও, এই যে দেখছেন এখানে বলতেছে জুমাপেল ইয়াও, আমি হচ্ছে ইয়াও জোভিয়া দু টগো, আমি হচ্ছে টগো থেকে এসেছি। যাবি তু লুক্সেমবার্গ, লুক্সেমবুর্গ, আমি হচ্ছে লুক্সেমবার্গে বাস করি। পুগলো থাবাই, কাজের জন্য। ভাবি দু ভু ঘোকোতে। সো আপনার সাথে পরিচিত হয়ে হচ্ছে ভাল লাগলো, যেটা হচ্ছে গিয়ে যে যখন আমার ওই যে লাস্টে হচ্ছে বলে যে ইংলিশে হচ্ছে বলে বা বাংলার ক্ষেত্রে বলে যে হ্যাঁ আপনার সাথে কথা বলে ভাল লাগলো। ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত সবাই একটুখানি কিছুটা বুঝতে পেরেছেন যে ডিসকাশন যা হলো? ভাইয়া লাস্ট লাইনটা একবার পড়বেন হ্যাঁ। অলিভিয়ার পরে। আচ্ছা, অলিভিয়ার পর হচ্ছে গাভি, গাভি দো ভু ঘোকোতে। কি গো ঘো ই এন এর উচ্চারণ হচ্ছে অ, আর আর এর উচ্চারণ হচ্ছে গ, তাহলে এটা উচ্চারণ হচ্ছে ঘো কো থে, ঘো কো থে, তিনটা সিলেবল, ঘো কো থে। এটার অর্থটা কি আমরা একটু বলবেন? এটার অর্থটা হচ্ছে নাইস টু মিট ইউ, অথবা হচ্ছে ডিলাইটেড টু সি ইউ, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ। ওই যে অসতের মতো, অসতে যেমন হচ্ছে নাইস টু মিট ইউ। ওইটার মতো। জি জি, ওই যে অলিভিয়া একবার বলছিল হ্যাঁ ওই অসত এসন, যেমন তাই এখানেও সেম অসৎ। তাই, অসত যা এটারও সেম একই মিনিং। অসতটা একটুখানি খুব শর্টে বলে ফেলছে, আর এটা একটু ফর্মাল। সো অসতটা লিটল বিট ফর্মাল, যে শুরুর দিকে আপনি হচ্ছে বলতে পারেন অসত নাইস টু মিট ইউ। সো এটা হচ্ছে পার্থক্য নাই, মূলত সেম একই অর্থ। হাবিদো ভু ঘোকতে মানে হচ্ছে কি ডিলাইটেড টু মিট ইউ, নাইস টু মিট ইউ, গ্লাড টু মিট ইউ, এরকম। ঠিক আছে, মানে ঘাবি মানে হচ্ছে কি ডিলাইটেড আর গ্লাড, আর হচ্ছে আনন্দিত, বাংলাকে যেটাই বলে আর কি, যে আপনার সাথে হচ্ছে কি দেখা করে আমি হচ্ছে আনন্দিত, বা আপনার সাথে সাক্ষাৎ করে আমি হচ্ছে কি আনন্দিত। এটা ক্লিয়ার? ঠিক। আচ্ছা, মূলত হচ্ছে এটাই হচ্ছে মানে আজকের পর্যন্ত ডিসকাশন। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে কিছু কথার মাঝে মাঝে হচ্ছে জাস্ট আমরা আর্টিকেল গুলো অত বেশি আজকে আসেনি, যদিও আর্টিকেলটা আপনারা একটুখানি রিপিট করবেন। আমি হচ্ছে অলরেডি হচ্ছে ক্লাস লেকচার যদিও শেয়ার করেছি, কারণ ফার্স্ট যদিও লাস্ট ক্লাসটা করা হয়নি, তার আগের ক্লাসে লাস্ট ক্লাসে মূলত আমরা এক্সারসাইজ করেছি। নাউনটা আজকে টাচ অল্প করতে পেরেছি, অত করতে পারি না, কারণ ওই যে ন্যাশনালিটি কানাডিয়া এটা নিয়ে কথা বলছি, বুতু নিয়ে, ওটা হচ্ছে নাউনের পার্ট। সো ন্যাশনালিটি নিয়ে এগুলো আবার একটু আপনারা রিপিট করবেন, নিজেরা হচ্ছে দেখবেন। পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে যেমন আজকে ক্লাস হচ্ছে সংখ্যাগুলো দিব, ওই সংখ্যাগুলো অবশ্যই মুখস্থ করবেন। যে তিনটা কোশ্চেনের কথা বললাম, সো ওই তিনটা কোশ্চেন ডেফিনেটলি হচ্ছে মনে রাখার ট্রাই করবেন। মনে রাখা বলতে হচ্ছে লার্ন বাই হার্ট, সো অবশ্যই মুখস্থ করবেন। পাশাপাশি হচ্ছে কি আপনাদেরকে আমি হচ্ছে প্রথম তো মাথায় রাখবেন যে প্রথম ক্লাস শুরু করেছি আলফাবেট দিয়ে, সো এটার একটা রিসোর্স তো আপনাদেরকে দিয়ে দিয়েছি। পাশাপাশি হচ্ছে নাউনের যে রিসোর্সটা দিয়ে দিয়েছি, আর্টিকেলের রিসোর্সও দিয়ে দিলাম। আজকে বাকি হচ্ছে কয়েকটা ভার্ব, এগুলো হচ্ছে আমি ওয়ার্ড ফাইলটা একটু সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে আবার সেন্ড করে দিব স্ল্যাকে, এই তো রাইট নাও অল্প কিছুক্ষণের মধ্যে। আর বাই দ্য মিনটা ভাইয়া হচ্ছে সংখ্যাটা। নাউনের ফাইলটা কোনটা ভাইয়া? সরি একটু ইন্টারাপ্ট করলাম। আচ্ছা না, ডেফিনেটলি কোনো সমস্যা নেই। নাউনের ফাইলটা একটা একটা মিনিট আমি একটুখানি চেক দিয়ে নেই, স্ল্যাকে হচ্ছে যে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দেখতেছি নাউনের ফাইলটা হচ্ছে, আর যদি নাউনের ফাইল সামহাও হচ্ছে মিসও করে থাকেন কোনো সমস্যা নেই। আমার এই যে একটা মিনিট,